জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট ইস্যু বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আদেশ অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে পারে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না করলেও প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট ইস্যুতে হঠাৎ বন্ধের ফলে প্রচলিত নোটের ঘাটতি দেখা দিচ্ছে। সমস্যা আরও বাড়িয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন প্রায় 15,000 কোটি টাকা বাংলাদেশের স্থানীয় মুদ্রা মূল্যের পুরানো নোট মোকাবেলা করার বিষয়টি বিবেচনা করবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সূত্রমতে, বাংলাদেশ ব্যাংক বার্ষিক বিভিন্ন মূল্যের 1.5 বিলিয়ন নতুন ব্যাংক নোটের চাহিদার কথা জানিয়েছে। দেশের বিদ্যমান নোট প্রতিস্থাপন করার ক্ষমতা নেই, বিশেষ করে অনানুষ্ঠানিক অর্থনীতিতে যা দেশের জিডিপির প্রায় 40% নগদ লেনদেনের উপর নির্ভরশীল। অর্থনীতিবিদেরা বলছেন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে মুদ্রা নোটের সরবরাহের সংকট অবিলম্বে সমাধান না করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। সূত্রগুলি বলছে যে নতুন নোট ছাপানো হলেও সরবরাহ ক্ষমতার চেয়ে চাহিদা অনেক বেশি হওয়ায় মুদ্রা নোট প্রতিস্থাপন করতে অনেক সময় লাগবে। অর্থনীতিবিদরা নোট বাতিলের মতো পদক্ষেপের ফলে অর্থনীতি যাতে অপ্রয়োজনীয় চাপের সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য মুদ্রিত নোট প্রকাশের আহ্বান জানাচ্ছেন।